আসসালামু আলাইকুম। হালিমা কুকিং স্টুডিও থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে মুগ ডাল দিয়ে সবজি রান্না। এই সবজিটা গরম ভাত বা পরোটা অথবা রুটি এগুলা দিয়ে খেতে অসাধারণ। আপনারা একবার হলেও রান্না করে দেখবেন। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে প্রথমে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ মুগ ডাল। মুগ ডালটাকে আমি হালকা ভেজে নিয়েছি। এখন 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আর এদিকে একটা প্যানের মধ্যে সব সবজিগুলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি সিম, গাজর, শালগম, আলু। আপনাদের হাতের কাছে যে সবজি থাকবে সেই সবজি দিয়েই রান্না করতে পারেন। অ্যাড করে দিলাম বেগুন, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এখন প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ, 6-7টা কাঁচামরিচ, কিছু আস্ত গরম মশলা, দারচিনি 2-3 টুকরা, এলাচ 3-4টা, তেজপাতা 2-3টা। দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ সরিষার তেল। এখন দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিব সবগুলাকে একসাথে। এখন দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মুগ ডাল। ডালটাকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে দিয়েছি। এখন সবগুলাকে একসাথে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে সামান্য একটু পানি দিয়ে এখন চুলায় বসিয়ে দিব। এখন ঢাকনাটা খুলে উল্টিয়ে পাল্টিয়ে আস্তে আস্তে করে রান্না করব। তবে এই পর্যায়ে চুলাটা মিডিয়াম হিটেই রাখবেন। সবজিটা হালকা সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে আবারও ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে এখন একটা ঢাকনা দিয়ে রান্না করব সবজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকনা খুলে দেখি কি অবস্থা। অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি সামান্য একটু গরম পানি। আবারও ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করব পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন ঢাকনা খুলে দেখি আমার সবজিটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এই সবজিটা হতে বেশি সময় লাগে না। সবজিটা আমার পুরোপুরি হয়ে গেছে। এখন সবজিটাকে বাগার দিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে মেজারমেন্ট কাপের 1 কাপ দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ, 3 কোয়া রসুন কুচি দিয়ে সবগুলাকে একত্রে আস্তে আস্তে করে চুলাটা মিডিয়াম হিটে রেখে হালকা ভেজে নিব। যখন এরকম ভাজা হয়ে যাবে তখন অ্যাড করে দিব 3 থেকে 4টা শুকনা মরিচ। শুকনা মরিচগুলো দিয়ে আবার একটু ভেজে দিয়ে দিব পাঁচফোড়ন। পাঁচফোড়নগুলো দিয়ে এখন আস্তে আস্তে বাদামি কালার করে ভেজে নিব। যখন বাদামি কালার হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি সবজির উপরে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আপনারা এই পর্যায়ে এসে সামান্য একটু ভাজা জিরার গুঁড়ো দিতে পারেন। এখন ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখে দিব। 5 মিনিট পর দেখেন কত সুন্দর দেখাচ্ছে। মাশাআল্লাহ, খেতেও অনেক মজা, অসাধারণ। একবার হলো ট্রাই করে দেখবেন। আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।